রবিবার রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক ও শহর বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার মুখার্জি, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি সহ ব্লক এবং শহরের সকল স্তরের নেতাকর্মীরা। এই বিষয়ে তো বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের উপর দল চলে এবং তাদের সিদ্ধান্ত প্রত্যেকের মেনে নিয়ে কাজ করাটাই প্রত্যেকটি দলের সঙ্গে যুক্ত মানুষের কাজ। সুতরাং অনুব্রত এসছে, এটা তো ভালো। প্রথমে বিকাশ রায়চৌধুরী বললেন উনি অনুব্রত মণ্ডল এই কোর কমিটির চেয়ারপারসন। পরে সেটা কাজল শেখ আবার বললেন যে না, ওরকম কোনো কথা হয়। এই বিষয়ে আপনার কিছু জানার আছে? না, আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আপনি আপনার ধারণা? আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। এই রামপুরহাটে বারবার ভোটের রেজাল্ট খারাপ। হ্যাঁ, সেই জন্য তো কেন খারাপ হচ্ছে, কি করছে এরা, সেটার জন্যই তো আজকে বুথ সভাপতিদের ডাকা হয়েছে। এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয়ে রামপুরহাটে কেন খারাপ? উন্নয়নে কি গাফিলতি মনে হচ্ছে? উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে, এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে, যা এমপি ল্যাড থেকে পাচ্ছে, যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে, এখানেও তাই পাচ্ছে। বেশি কম কোনো ইয়েই নয়। এবং তোমার রামপুরহাট ওই ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরও বেশি ডেভেলপমেন্ট হয়েছে। মানে এটা তো মানে হিসেব বলছে, মানে আমি দলের সাংসদ হিসেবে না, তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে পারে। তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। কাজল শেখের মুখোমুখি দেখা গিয়েছে, কিন্তু আপনার সাথে এখনো দেখা হয়নি, এরকম মিটিং হয়নি একসঙ্গে, আজকে এলে দেখা হতো। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের একক নায়কতন্ত্র চলবে না বলছেন কাজল শেখ, কি বলবেন? কাজল শেখ বলতে পারবে। কাজল শেখ বলেছে, এটা কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব, অনুব্রত মণ্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করার দায়িত্ব, ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই। এত কিছু করার পর কাজল শেখ অনুব্রত দ্বন্দ্ব কি মিটবে, কি বলবেন? দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে, সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয়। দলের স্বার্থে, দলের ভোট, দলের জন্য কাজ সবাই করে, সুতরাং ওরাও তাই করবে নিশ্চয়ই।